হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগাগোড়াই হিন্দুদের জন্য সঠিক যে আমাদের ধর্মের মধ্যে যে কথাটা আছে সে কথাগুলি আমি হিন্দুদের জানানো কর্তব্য মনে করি। আসলে আমরা যেসব জিনিসগুলি দেখতে পাই সেগুলো সম্পূর্ণ সঠিক নয়, আর সঠিক নয় বলে অনেক সময় আমরা ধর্মের কথা বলতে গিয়ে নিজের ধর্মের সঙ্গে নিজেরাই পেঁচিয়ে পড়ি। এই ধর্মের কথা অনেক সময় অনেকেই বলতে গিয়ে থতমত খেয়ে যান। তার মূল কারণ হচ্ছে যে আমরা এই ধর্মের কথা যেগুলো বলি সেগুলো সম্পূর্ণ সঠিক না, মানে দেখাচ্ছে যেগুলো সেগুলো সম্পূর্ণ সঠিক না, আর আমরা সঠিক জিনিস জানতে পারছি না বলে আমরা নিজেরাই ভুল পথে পরিচালিত হচ্ছি। আমি চাই হিন্দুরা সব কিছু জানুক, সব কিছু বুঝুক। হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের কাছে বলবো, যুধিষ্ঠির যে রাষ্ট্রীয় যজ্ঞ করবেন বলে ভেবেছিলেন, সেই রাষ্ট্রীয় যজ্ঞের সমালোচনায় কি কথা হয়েছিল চলুন জেনে নিই। অনেক তথ্য আছে এখানে। হরে কৃষ্ণ। যখন পাণ্ডু পিতৃলোক থেকে নারদকে জানালেন যে আমি হরিশ্চন্দ্রের বৈভব দেখে আশ্চর্য হয়ে গেছি, তিনি ইন্দ্রের সভায় যে সিংহাসনে বসেন আর তার বৈভব এত বেশি যে আমিও হরিশ্চন্দ্র রাজার মতন, পাণ্ডু বলছে আমি হরিশ্চন্দ্র রাজার মতন ইন্দ্রের সবাই বসতে চাই। তাই আমার যে 5 পুত্র আছে, এই 5 পুত্রকে গিয়ে আপনি বলবেন তারা যদি রাষ্ট্রীয় যজ্ঞ করে তাহলে তাদের 5 ভাইয়ের মধ্যে এত ক্ষমতা আছে তারা পুরো পৃথিবীটাকে জয় করতে পারে, আর পুরো রাষ্ট্রীয় যজ্ঞ সম্পন্ন হলে আমিও হরিশ্চন্দ্রের মতন ইন্দ্রের সভায় স্থান পাব। এইটা যখন নারদ মুনি পঞ্চপাণ্ডবকে এসে বলে এবং যুধিষ্ঠিরকে বলে যে তুমি রাষ্ট্রীয় যজ্ঞ করো, তখন যুধিষ্ঠির বলে ঠিক আছে আমি তাহলে রাষ্ট্রীয় যজ্ঞ করব। তখন তিনি সভা ডাকেন। সবার মধ্যে তিনি জানান যে আমি রাষ্ট্রীয় যজ্ঞ করতে চাই। তখন ব্যাসদেব, ধম্ম ঋষি, তাছাড়া অনেক ঋষি ছিল, তারা সবাই মিলে বললেন হ্যাঁ তুমি নিশ্চয়ই রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারো, তোমার সে শক্তি সে ক্ষমতা আছে, তোমরা 5 ভাইয়ের মধ্যে যে ক্ষমতা আছে তাতে তুমি রাষ্ট্রীয় যজ্ঞ করতে পারো এবং সারা পৃথিবী জয় করার ক্ষমতা তোমাদের আছে। তা সবাই যখন রাজি হলো, তবুও যুধিষ্ঠির মনে একটা ছোট্ট খটকা থেকে গেল। তিনি ভাবলেন যে সবাই তো রাজি আছে, আমি বরং একবার ভগবান শ্রীকৃষ্ণকে দ্বারকা থেকে ডেকে পাঠাই এবং শ্রীকৃষ্ণের সঙ্গে একবার কথা বলে নিই। সেই অনুসারে যুধিষ্ঠির দূতের মাধ্যমে দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণকে ডেকে পাঠালেন। শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির ডাক শুনে এবং সাথে সাথেই চলে আসলেন ইন্দ্রপ্রস্থে এসে যখন যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে কি ব্যাপার, তখন যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বলেন যে ভগবান আমি রাষ্ট্রীয় যজ্ঞ করতে চাই। তখন কৃষ্ণ হেসে বলে সেটা তো খুব ভালো কথা, নিশ্চয়ই তুমি রাষ্ট্রীয় যজ্ঞ করার অধিকারী, কারণ তোমার কাছেই সমস্ত বল প্রতিপত্তি সব আছে, তুমি নিশ্চয়ই করো। কিন্তু শ্রীকৃষ্ণ এর সঙ্গে একটা কথা জুড়ে দিলেন যে এখনই রাষ্ট্রীয় যজ্ঞ করাটা ঠিক হবে না, কারণ এই মুহূর্তে সবচেয়ে প্রতাপী রাজা যে তার নাম জরাসন্ধ, আর এই জরাসন্ধ কি করছে, তিনি 100 রাজার বলি দেবেন বলে তিনি ঠিক করেছেন এবং তিনি 100 রাজার বলি দেওয়ার পরে তিনি রাষ্ট্রীয় যজ্ঞ করবেন। তা সুতরাং তোমাকে রাষ্ট্রীয় যজ্ঞ করতে গেলে সবার আগে জরাসন্ধকে বধ করতে হবে, আর জরাসন্ধকে যদি একবার বধ করতে পারো তাহলে তোমার রাষ্ট্রীয় যজ্ঞ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়ে যাবে। কারণ জরাসন্ধ এই মুহূর্তে 86 জন রাজাকে তিনি তার পাহাড়ে যে কারাগার তৈরি করেছে, কেল্লা মতন তৈরি করে ওখানে যে কারাগার তৈরি করেছে, সেখানে এই এখন পর্যন্ত 86 জন রাজাকে তিনি বন্দী করেছেন। তিনি আর 14 জন রাজাকে আরো বন্দী করার পরে তিনি একসঙ্গে তাদেরকে বলি দেবেন। আর তারপরেও এই মুহূর্তে যারা আরো প্রতাপী রাজা আছে তাদের মধ্যে আছে শিশুপাল, মহাপ্রতাপী রাজা, যেমন আছে পরুষ দেশের অধিপতি পরাক্রমী, পশ্চিম দেশের মূর ও নরক দেশের শাসক জগন্রাজ, তোমার পিতার বন্ধু ভগদত্ত, বঙ্গদেশের রাজা, এছাড়াও কুন্ত, তাছাড়াও কিরাত দেশের স্বামী মিথ্যা বাসুদেব, এরা সব জরাসন্ধেরই আশ্রয় নিয়ে বসে আছে। মানে এরা সব জরাসন্ধের আশ্রয় বলতে বন্ধু হয়ে মিত্র স্থাপন করে রেখেছে। তা তুমি যদি জরাসন্ধকে বধ করতে পারো তাহলে তোমার রাষ্ট্রযজ্ঞ খুব সুন্দর হবে
এবং যে 86 জন রাজাকে জরাসন্ধ আটকিয়ে রেখেছে তাদেরকেও তুমি মুক্তি প্রদান করো, তাহলে দেখবে যে তোমার রাষ্ট্রীয় যজ্ঞ প্রচণ্ড সফলভাবে সম্পন্ন হবে। আর এই মুহূর্তে যদি আমরা সৈন্য সামন্ত নিয়ে, সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে, তোমার যত সৈন্য সামন্ত অস্ত্র আছে, কৃষ্ণ বলছেন যুধিষ্ঠিরকে, আমার যত সৈন্য সামন্ত আছে সব নিয়ে যদি জরাসন্ধকে আক্রমণ করি, তাহলে 300 বছর লেগে যাবে জরাসন্ধকে সম্পূর্ণ পরাস্ত করতে, কারণ জরাসন্ধের কাছে এত অস্ত্রশস্ত্র মজুত করা রয়েছে। তাই ওইভাবে জরাসন্ধকে বধ করা যাবে না। জরাসন্ধকে বধ করতে গেলে পরে অন্য কিছু চিন্তা ভাবনা করে তাকে বধ করতে হবে। তখন যুধিষ্ঠির বলল, তাহলে কি করা যায়? তখন শ্রীকৃষ্ণ বলল যে আমি, অর্জুন আর ভীম এই 3 জনে মিলে যদি যাই, তাহলে জরাসন্ধকে আমরা বধ করে দিতে পারবো সৈন্য সামন্ত ছাড়া। তখন যুধিষ্ঠির বলল, ভীম আর অর্জুন হচ্ছে আমার 2 চোখের মণি, আর আপনি হলেন আমার মন। আপনাদের 3 জনকে আমি জরাসন্ধের কাছে পাঠিয়ে আমি এই ভুল কখনো করব না। আমি চাই না, তাহলে আমি এই রাষ্ট্রযজ্ঞ করতে চাই না। তখন অর্জুন বললেন, দাদা তুমি মিথায় ভয় পাচ্ছ। ভীম হচ্ছে গদাধর যোদ্ধায় পারদর্শী, আমি হলাম ধনুক যোদ্ধায় পারদর্শী, আর শ্রীকৃষ্ণ হলো সুন্দর, তিনি প্ল্যানিং করতে পারেন, তাহলে তোমার ভয় কিসে? তখন যুধিষ্ঠির আমতা আমতা করতে থাকে। তখন শ্রীকৃষ্ণ বলেন, তুমি ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না, আমরা বরং 3 জন গিয়েই জরাসন্ধকে বধ করে দিতে পারি। শ্রীকৃষ্ণ আরো বলেন, যুদ্ধ করো আর নাই করো, পৃথিবীর এমন কোনো প্রাণী নেই যে যুদ্ধ করে অমর হয়েছে বা বিনা যুদ্ধেতে অমর হয়েছে, মরতে সবাইকে হবে, তা তুমি কেন বৃথায় চিন্তা করছো? তখন যুধিষ্ঠির রাজি হয় এবং বলে, তাহলে কি করে জরাসন্ধকে বধ করা যাবে? তখন শ্রীকৃষ্ণ বললেন, সেগুলো আমার উপরে ছেড়ে দাও, আমি, অর্জুন আর ভীম এই 3 জনে মিলে গিয়ে জরাসন্ধকে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করে দেব, তুমি একদম চিন্তা করো না। আর এই জরাসন্ধর কাছে যে এত রাজা পরাজিত হয়ে যাচ্ছে, এত প্রতাপী রাজারা তার আশ্রয় নিয়ে বসে আছে, তার মূল কারণ হচ্ছে মহাদেবের আশীর্বাদ রয়েছে জরাসন্ধের ওপর। তখন যুধিষ্ঠির বলল, তাহলে তোমরা কি করে করবে? তখন শ্রীকৃষ্ণ হাসলো, মৃদু হেসে বলল, তুমি আমার উপরে ছেড়ে দাও, জরাসন্ধ যত পরাক্রমী হোক, তাকে কিভাবে বধ করতে হবে সেটা একমাত্র আমার উপরে ছেড়ে দাও। তখন যুধিষ্ঠির জিজ্ঞাসা করলো, তাহলে জরাসন্ধ যে এত পরাক্রমী হলো কি করে, এগুলো আমাকে একটু বলে শোনান, তারপরে যান। এই জরাসন্ধকে বধ করার পরে যুধিষ্ঠির রাষ্ট্রীয় যজ্ঞ সম্পন্ন করেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। এগুলো হচ্ছে আমি সঠিক তত্ত্ব, আমরা যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কিন্তু সম্পূর্ণ সঠিক নয়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।